কীর্তনের জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। দেখবেন বাড়িতে ঘুম আসে না, কিন্তু কীর্তন শুনতে শুনতে আপনি ঢুলে পড়েন। কেন বলুন তো? বাড়িতে টেনশন আছে, এখানে টেনশন নেই, একবারে মুক্তি পেয়ে গেছেন আপনি। যদি ভক্তি ভরে কীর্তন শুনতে পারেন, আপনি ভক্তি সম্পদ সঙ্গে করে যাবেন। এই জগতে আপনাকে ভালোবাসছে সংসারের সবাই ততক্ষণ যতক্ষণ সংসারকে আপনি দিতে পারছেন। দাদা ভাইরা বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, বাবা বাবা বলে ছুটে যাবে। দুদিন বন্ধ করুন, দেখুন সে কি করে। শুধু এই জগৎ চাই, দিতে পারে না। ছোট্টবেলায় আপনার বাচ্চা যখন কোলে থাকে জিজ্ঞেস করে, বাবা ওটা কি? ওটা কুকুর। বাবা ওটা কি? ওটা পাখি। বাবা ওটা কি? ওটা ঘোড়া। বাবা ওটা কি? ওটা গাড়ি। আপনার বাচ্চা কোলে থাকবে, আপনি সুন্দর করে বোঝাবেন। আপনার যখন বয়স হয়ে যাবে, বাড়ির এক কোণে বসে থাকবেন, আপনার ছেলে বড় হবে, আপনার ছেলে দুই চারজন বন্ধু বাড়িতে আসবে, তখন জিজ্ঞেস করবে আপনার বাবা, কে এসেছিল খোকা? তোমারও তো খোঁজ খবর নেবার দরকার কি আছে? না না, এটাই তো পাও না। ওই ছোটবেলায় যখন বারবার প্রশ্ন করেছিল, তখন তো বাবা বারবার বিরক্ত হয়নি। আসলে ভালোবাসা হচ্ছে, এদিকে তাকান, ভালোবাসা হচ্ছে নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আপনি আপনার ছেলেকে ভালোবাসবেন, ছেলে আবার তার ছেলেকে ভালোবাসবে, তার ছেলে তার ছেলেকে ভালোবাসবে, উঁচুর দিকে গুলোকে নিতাই গোল হরিবল করবে। এই জন্য সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। আপনি সংসারের সমস্ত কর্তব্য কর্ম করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ঠকবেন আপনি। যেমন দস্যু রত্নাকর যখন ডাকাতি করতো, চুরি করতো, তো জিজ্ঞেস করেছিল তাকে ব্রহ্মা, আচ্ছা রত্নাকর, তুমি যে চুরি ডাকাতি করছো, তোমার পাপের ভাগী কি হবে? কেন, আমার বাবা মা হবে, আমি রোজগার করে খাওয়াচ্ছি, আমার স্ত্রী হবে। তবে জিজ্ঞেস করেছো ওরা হয় কিনা? বাবা মাকে জিজ্ঞেস করেছিল, তোমরা কি আমার পাপের ভাগী হবে? বলে কেন হবে? তুই যখন ছোট ছিলি তখন আমরা রোজগার করেছিলাম, তাতে কোনো পাপ থাকলে আমরা ভোগ করব, তুই করবি না। এখন আমরা বুড়ো হয়েছি, তুই আমাদেরকে খাওয়াবি, তোর কর্মের মধ্যে কোনো পাপ থাকলে আমরা কেন ভোগ করব? স্ত্রীকে বলেছিল, তুমি আমার পাপের ভাগী হবে না। ওই যে শাস্ত্রে বলেছে সহ ধর্মিনী সহ পাপিনী, তো বলে নাই আমি পাপের ভাগ কেন নেবো, আমি ধর্মের ভাগ নেবো তোমার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারেন্টি নেই। রাস্তাতে নিতাই গৌর হরিবল হতে পারে। ঝাড়খণ্ডের একটা জায়গাতে কীর্তন করছিলাম, এক ভদ্রলোক দুদিন ধরে কীর্তন শুনছে। প্রথম দিনে সামনে ওনার স্ত্রী পাশে কীর্তন শুনছিল, দ্বিতীয় দিনে কীর্তন শুনতে শুনতে আধ ঘন্টা পরে বাড়ি পালিয়ে গেল। ওর স্ত্রী দেখলো কেন বাড়ি চলে গেল, বুঝতে পারলাম না, এত বড় ভক্ত। কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন উনি যখনই তুলসী মন্দিরটা পেরিয়েছেন, আর তুলসী মন্দিরের কাছে উনি লম্বা হয়ে পড়ে আছেন, সমাধি শেষ হয়ে গেল। তাহলে গ্যারান্টি নেই যে আপনি বাড়ি ফিরে যাবেন। সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কখন যে কার ডাক আসবে মা কেউ জানে না। এই ডাক আসার অপেক্ষায় আমরা আছি, সবাই অপেক্ষা করছেন কখন ডাক আসবে, কিন্তু বুঝছেন না ডাক একদিন আসবে। যেমন মরা দেহ রাস্তা দিয়ে নিয়ে যায়, আমরা বাচ্চাদেরকে বলি এইদিকে এইদিকে, এ মরা যাচ্ছে মরা যাচ্ছে, প্রণাম কর প্রণাম কর। আপনি প্রণাম করলেন, বাচ্চাকে প্রণাম করালেন, একবারও ভাবলেন? আপনি ভাবলেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা আমরা ভাবি। কিন্তু উনি যখন হেলতে দুলতে গেলেন, তখন শিখিয়ে দিয়ে গেলেন, আমিও তোমার মতো সংসারে এসেছিলাম, সংসার করলাম, এবার সংসারে শেষ হয়ে গেল, আমি চললাম, আমাকে দেখে শেখো। একদিন তুমি যত টাকা পয়সা রোজগার করো, গাড়ি বাড়ি করো, এইরকমই কিন্তু বাঁশের মাচায় হেলতে দুলতে চলে যেত। তাই জীবনে আপনাদের কাছে নিবেদন রইল, কিছুই নেই, আছে অনেক, নইলে কিছুই নেই। এখনই আছেন, এখনই নাই, গৌর হরিবল হয়ে যেতে পারে। স্বয়ং মহাপ্রভু তাই বললেন যে কীর্তন করো, হরিনাম করো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে আপনাদের এটা দক্ষিণ 24 পরগনা পড়ছে নাকি উত্তর 24 পরগনা? শুধু উত্তর 24 পরগনা নয়, আজকে প্রত্যেকটা জেলায় জেলায় দেখছি, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে দেখছি। আপনারা ইউটিউবে দেখবেন ত্রিপুরা ভ্রমণ, আপনারা দেখতে পাচ্ছেন। তো মানুষ কত ভক্তি ভরে, ত্রিপুরা যখন গেলাম তো 3 ঘন্টার রাস্তা, তো প্রতিটি রাস্তাতে যখন কমিটি নিয়ে যাবে তার আগে মাইকিং করতে করতে বলে গেছেন, প্রদীপ বাবু আসছেন, আপনারা সব দরজায় দাঁড়ান।
তা আমি 3 ঘন্টা ধরে গাড়িতে যাচ্ছি, কত কত গ্রাম পেরোচ্ছি, সব দরজাতে মেয়েরা ফুলের মালা আর প্রদীপ নিয়ে আর ফুল ছুটছে। কেন? কিছু ঢুকে গেছে ভেতরে। বলে বাবু আমার বাচ্চাটা পর্যন্ত ভক্ত হয়ে গেল, তুলসী গাছে জল দেয় আপনার কথা শুনে। আমার নয়, সব গোবিন্দের কৃপা। এখনই আছে এখনই নাই, অহংকার বিনাশের মূল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখনই ভেতরে কারো অহংকার জন্মাবে বারবার প্রণাম করুন। যখনই অহংকার জন্মাবে তখনই আপনি বারবার মন্দিরে প্রণাম করুন, দেখুন অহংকার আপনার নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন, এসো জীব হরিনাম দাও। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, মেয়েরা ছেলেরা আলাদা। আসলে আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন যারা ভক্ত হয়ে গেছেন। স্কুলে যাবেন, বাচ্চা মেয়েরা যখন পড়াশোনা করে ক্লাস 9-10 পর্যন্ত, ওদের আলাদা আলাদা বেঞ্চ থাকে ছেলের আর মেয়ের। কিন্তু যখন কলেজে ভর্তি হয়ে যায়, ছেলে মেয়ে কিন্তু একসঙ্গে বসে, একই বেঞ্চে 3 জন ছেলে 3 জন মেয়ে বসে আছে। কেন? ওরা নিজেদেরকে জানতে শিখে গেছে। আপনারা আজকে জানতে শিখে গেছেন, এটা করেছেন কে? স্বয়ং মহাপ্রভু তেলে জলে মিশিয়ে দিয়েছেন, জাতের কোনো বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে এই প্রেমের বন্যায় বোধ হয়ে যাবে। নেতাই চাঁদ বললো, যাকে হরি দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। হাতে ধরে বলবে ঘোর, তুমি হাতে ধরে বলবে ঘোর, হাতে ধরে বলবে ঘোর, তুমি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ঘোর। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ঘোর। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ঘোর। হাতে ধরার পর যদি হরিনাম না নেই, শেষ উপায় নিতাই চাঁদকে বললো, পাছে তারো লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো পাছে পাছে তারো, পাছে পাছে তারো লোটাই লোটাইবে পাওয়া। পাছে তারো, পাছে তারো লোটাই তাইবে পাই। হরি পায়ে ধরি বলবে হরি, ও দাদা পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, বলবে হরি পায়ে ধরে পায়ে ধরে, বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, ও যে পায়ে ধরি বলবে হরি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পাছে তারো পাছে তারো লোটাই। লোটাইবে পাওয়া। এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনাদের কাছে, এই যে এইদিকে দিকে, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনাদের কাছে একটা নিবেদন রইল। আজকে যে ছেলেগুলো আমাকে ওখান থেকে নিয়ে এলো, ওরা সনাতন ধর্ম কি জয় দিয়েছিল। সুন্দর সুন্দর হরে কৃষ্ণ হরে হরে, প্রদীপ পাল ঘরে ঘরে, ওদের স্লোগানটা ভালো লাগলো, জয়ধ্বনিটা ভালো লাগলো। ফেসবুকে ছাড়া হলো কিন্তু সঙ্গে সঙ্গে। কেন? ওদের দেখে মানুষ শিখুক, অল্প বয়সের ছেলেগুলো হরিনামের বন্যাতে ডুবে গেছে, এটা কিন্তু সবাই শিখুক। এ শুধু এখানকার ছেলে নয়, প্রতিটি আসরে বৃদ্ধ বৃদ্ধা যত না থাকে, কম বয়সের ছেলে মেয়েরা তার চাইতে বেশি থাকে। আপনাদের কাছে একটা নিবেদন রাখি, ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও মায়েরা, ভগবান নিজের মুখে বলছে আমার বাবা হলো ভক্ত, আমার মা হলো ভক্ত। প্রমাণ কি? এইদিকে তাকাবেন। একদিন হনুমানজি রামকে জিজ্ঞেস করছে, প্রভু তোমার চরণ যুগল সেবা করে দেখলাম, তোমার চরণ কি সুন্দর। আচ্ছা, আমার মনে একটু প্রশ্ন জাগে, তোমার চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুর চরণ কত সুন্দর হবে। হরে কৃষ্ণ, এদিকে খুব মন দিয়ে শুনবেন। বলছে তোমার গুরুর চরণ কত সুন্দর হবে, তোমার চরণ যদি এত সুন্দর হয়, তুমি যাকে গুরু করেছো তার চরণ, তোমার গুরুর চরণ একবার দর্শন করতে চাই।
সঙ্গে সঙ্গে বলে উঠলো, আচ্ছা এক কাজ কর হনুমান, তুই চলে যা সরজু নদীর তীরে একটা দেখবি পর্বত আছে, ওর গুহাতে দেখবি আমার গুরু পা গুলো বাইরের দিকে করে শুয়ে আছে, তুই প্রণাম করে চলে আয়, পাটাকে দর্শন করে আয়, চরণটাকে দর্শন করে। এখন যেই না হনুমান সরজু নদী পেরিয়ে গেছে মা, পেরিয়ে যাবার পর যখন এই গুহার মধ্যে গেল, দেখলো পা দুটো বেরিয়ে আছে কিন্তু মাথাটা ঢাকা আছে। এইদিকে দেখান, পা দুটো বেরিয়ে আছে